আজ পয়লা বৈশাখ, বাংলার খেলার জগতের কাছে আজ নতুন এক সূর্যোদয়। তার মানে বাংলার ময়দানে কিন্তু আজ প্রতিটা ক্লাবে হচ্ছে বার পুজো, ব্যতিক্রম নয় মোহনবাগান ক্লাবেও। মোহনবাগান ক্লাবের কি চিত্র, চলুন একবার দেখে নিই। পয়লা বৈশাখ বাংলা ফুটবলের সবচেয়ে বড় দিন। এদিন ফুটবল দেবতাকে সামনে রেখে প্রত্যেকটি দল নতুন মরশুমে ভালো করার প্রতিজ্ঞা নেয়। দল যাতে ভালো করে তার জন্যই বার পুজো করা হয়। তবে মোহনবাগানে এবারে পয়লা বৈশাখটা ছিল একবারেই অন্য। সামনে থেকে দেখলে মনে হয় পরের মরশুমে ভালো করার শপথ নিচ্ছে ক্লাব। তবে একটু অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গল্প। এদিন মাঠের বাইরে হঠাৎ সৃঞ্জয়ের বসুর ছবি, বলা হচ্ছে শুভেচ্ছা বার্তা। সত্যি কি তাই? এদিকে ফাইনালে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে ডাকতে ভুলে গেলেও পয়লা বৈশাখে ক্লাব সদস্যদের নিজে ফোন করেছেন সচিব দেবাশিস দত্ত। বিষয়গুলি দেখতে সহজ মনে হলেও এর ভেতরে লুকিয়ে ময়দানের রাজনীতির বড় অঙ্ক। কি বলছেন দেবাশিস টুম্পাই? ব্যক্তিগতভাবে আমি সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলাম ফোন করে, এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে প্রচুর সদস্য এসেছিল। বয়স্ক সদস্যরা এসে আমার সঙ্গে দেখা করেছে যে আপনার ফোন পেয়ে আমি এসেছি, তার স্ত্রীকে নিয়ে এসছে, অনেকে এসছে। তো এই যে এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা নিয়ে আমি চিন্তা করি না। সচিবের কথা হচ্ছে যে মানে এতদিন তো সচিবের কোনো সদস্যদের কথা মনে পড়তো না। সেই সচিব ইলেকশনটা আসছে বলে সচিবের সদস্যদের কাছে ফোন যাচ্ছে, কার্ড যাচ্ছে। যদি আপনারা দেখেন, সব সদস্যরাই জানে যে আমি ইলেকশনের থাকি বা না থাকি, আমি লাস্ট 4-5 বছর ধরে, আমি যখন জেনারেল সেক্রেটারিও ছিলাম, আমি নিজের গ্রিটিংস কার্ড পাঠাতাম সমস্ত সদস্যদের সাথে একটা কানেক্ট তৈরি করে রাখার জন্য। কারণ আলটিমেটলি সদস্য এবং সমর্থকরাই আপনার অ্যাসেট। সো আজকে বলছে আমি 50 বছরের ঊর্ধ্ব লোকেদের, মেম্বারদের সংবর্ধনা আটকে দিয়েছি। আমার বক্তব্য হচ্ছে, এত বছর তো এই 50 বছরের মেম্বাররা ছিল, তাদের তো তখন আপনার কথা মনে পড়েনি। আজকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তখন কেন আপনার মনে পড়ছে? তাহলে আপনি 29শে জুলাই করুন। যদি আপনি জিতে আসেন, আপনি বসবেন, 29শে জুলাই করুন। এটা নিয়ে শুধু একটা রাজনীতি করার চেষ্টা করছে। বলছে তাহলে তো মোহনবাগান ট্রফি জিতবে না, তাহলে বিরোধীরা খুশি হবে। মানে এসব বালখিল্য আচরণ একটা মোহনবাগান সচিবের, এটা আমার মনে হয় ওনার একবার নিজেই উনি ঘর বন্ধ করে বসে ভাবুন যে উনি কি বলতে চাইছেন। অন্যরা যারা আমি দেখিনি অতটা পোস্টার যদি কেউ বাইরে লাগিয়ে থাকে, তার চেয়ে আমাদের কমিটি অনেক বড় পোস্টার লাগিয়েছে মাঠের মধ্যে। সেটা আপনারা দেখতে পেলেন না, 3টে ঝকঝকে ট্রফি লাগিয়েছে, ওটাই আমাদের পোস্টার। আমাদের অন্য কারোর মুখ দিয়ে পোস্টার তৈরি করার দরকার নেই, আমাদের পোস্টার হচ্ছে আমাদের ট্রফিগুলো। মোহনবাগান ক্লাবে ওরা ছেড়ে একসাথে থাকা উচিত। এবার ইলেকশনে যেটা হবে, সেটা যদি নিচে নামায় লড়াইটা, তাহলে যেমন ওরা লড়াই চাইবে তেমনই লড়াই হবে। যদিও রাজনীতির গল্প ভেসে উঠছে, তবু এই দিনটা বাগান সমর্থকদের কাছে ছিল খুব বিশেষ। প্রিয় মাতৃতুল্য ক্লাবে পা রেখে আইএসএল শিল্ড কাপের সঙ্গে হকির ট্রফির সেলফি তোলা, পাশাপাশি মিষ্টিমুখ তো আছেই। বাগানের প্রশাসন দখলের লড়াইয়ের মঞ্চে রাজনৈতিক নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়দের মাঝেই পতাকা তুললেন সচিব দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন তরুণ দীপেন্দু বিশ্বাস। তবে ক্লাবের উপচে পড়া ভিড়ের নয়নের মণি কিন্তু সেই একজনই, ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। এদিন নিজের ক্লাবে আসতে ভুললেন না বাবলু। এই তো মোহনবাগানের যারা খেলে, মোহনবাগানের লোকেরা তাকে তো সমর্থন করবেই। আমি মোহনবাগানের কোনোদিন এ ক্লাব ও ক্লাব করিনি। উত্তম কুমার, রাজেশ খান্না, এগুলো আমার কাছে এসব আমার পরিচিত লোক, কিন্তু আমি ঠিক আছে, ভালো, ওরা ওদের পথে ওরা শ্রেষ্ঠ, আমার পথে আমি চেষ্টা করেছি। ঐতিহাসিক দিনে সবুজ মেরুন রঙে এখন রাজনৈতিক গন্ধ বেশ টের পাচ্ছে ময়দান।
পয়লা বৈশাখ থেকেই যে দুই গোষ্ঠী খুঁটি সাজাতে শুরু করেছে সেটা কিন্তু স্পষ্ট। সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস।